দেখতে পাচ্ছেন যে আমার গাইবান্ধার যে এই গত এক সপ্তাহ ধরে কিন্তু এই সময়টা সকালের সময়টায় ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। চতুর্দিকে চারিদিকে প্রাকৃতিতে ঘন কুয়াশার জন্য কিন্তু কোনো কিছুই করা যাচ্ছিল না। কিন্তু আজকে সকালটা কিন্তু রোদ্দুজ্জ্বল সকাল, দেখতেই পাচ্ছেন আমার পিছনটা কুয়াশা নেই এবং রোদ উঠেছে এবং এখনো শীত কিন্তু আপনার আছে, তবে ঠান্ডা হিমেল হাওয়া বাতাস রয়েছে। দেখতে পাচ্ছেন যে শীতকে উপেক্ষা করে কিন্তু মানুষ এখন যেহেতু ইরি পুরো ধান খেতে গাড়ার সময়, মানে জমিতে ধান গাড়ার সময়, এই সময়টা কিন্তু মানুষ শীতকে উপেক্ষা করে কিন্তু তারা এই ধান ক্ষেতগুলোতে কাজ করছেন। তো সন্ধ্যার পর থেকে কিন্তু ঠান্ডা, যদি দিনের বেলাটা আজকে রোদ উঠেছে কিন্তু নিয়তেই কিন্তু শীত কিন্তু কমছে গাইবান্ধায়। আর এই গত এক সপ্তাহ ধরে ঠান্ডা হিমেল হাওয়া ছিল, আজকেও আছে। আমি যেটা হাসপাতালে জানতে পেরেছি খবর নিয়ে, সেখানে শীতজনিত রোগে শিশু ডায়রিয়া এবং শ্বাসকষ্টজনিত বয়স্করা কিন্তু আক্রান্ত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি। এছাড়া কিন্তু আপনার যে বাজারগুলোতে শীতের সবজি উঠেছে, শীতের সবজিরও কিন্তু দাম কমেছে। তবে এখন আপনার দেখা যাচ্ছে যে শীতটা সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত এই শীতের প্রকোপটা থাকছে এবং এখন কিন্তু এই যে দিনের বেলায় আপনার হচ্ছে শীত কমের কারণে কিন্তু মানুষজনও কিন্তু বের হচ্ছে, তাদের কর্মে যাচ্ছে। কয়েকদিন আগে যে শীতের প্রকোপটা ছিল সেটা কিন্তু নেই। তাছাড়া আপনার আমি যেটা খবর নিয়ে জানতে পেরেছি, চর অঞ্চলের মানুষজন কিন্তু শীতের কষ্টটা বেশি অনুভব করছে। এই ছিল এখনকার মতো গাইবান্ধার শীতের সর্বশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে।